অনেকটা ছেড়েছি, দেখবে হাসবে। কি করবো, তোমার সঙ্গে বকবক করেছি, তাই না? দেখো মা কত না এটা নিয়ে এসছে, তোমাদের দেখিয়েছি আম গাছের আম। দেখো কেন আমি দুধ দিয়ে ম্যাঙ্গো শেক বানাবো, দাঁড়া, মাও জানে বানাতে। দেখো বাদাম অনেকটা ছিল, আমার ছেলেকে ভেজে ডাব্বায় রেখে দিয়েছি মা। আর এই যে বাদাম, এটাও আমার ছেলে খুব ভালোবাসে, দিলে একেবারে খেয়ে নেবে। ডাক্তারটা কোথায় গেছিল না, দুধ আনছিল। কলা বাদামগুলো গোটা ভাজবো, গোটাগুলো ছাড়ি ছাড়ি খেতে মজা লাগে, এটাই আমি জানি তুই বাদাম ভাজা আমি চুলাতে পারবি না, অত আর বলিনি আমি। জানি মিঠু যদি খায়, মিঠু ওটাও ভালোবাসে। তুই হয়তো সঙ্গে সঙ্গে হয়তো ভেজে দিলাম। আর মিঠিকেও দেখছো তো কেমন বাঙাচ্ছে, জানি স্যালাইন মাথায়। আমার কাছে হচ্ছে বলবে যে এসে আগে বলবে যে তুমি কি এই বলছো, আমার খুব কিছু না। হ্যাঁ বললো শুনে নিলাম, কিন্তু এসে জিজ্ঞাসা করতে হবে। এমনি মাকে আমি নাম উল্লেখ করছি না, অনেকে অনেক কিছু বলেছিল, আমি কি তাদের 12টা বাজিয়েছি। আমি বলছি ওই তোরা তো 2-4 বছরের চেনা, আর আমার চেনা, আমাদের চেনা মায়ের যুগে যা, আমার দাদু ঠাকুমার যুগে যা, ঠিক আছে? কার সঙ্গে কার তুলনা করছিস? বিশ্বাস করো, মানে মা যে আছে এখানে তারা পাগলা হয়ে যাচ্ছে। কেন রে ভাই, কেন? আমার প্রবলেম ওটা। মা যেখানে নিজের মতন করে, নিজের মতন কি, আমারই তো বলা ভুল, সত্যি বলছি। ওই সীতা দেবীর কথা শোনে না, কাল রাম আর সীতা জুটেছিল। আর বিশ্বাস করবে না, মাকে আমি মানে আমার এই মাকে বলছি, কোনো কথা আমি লুকাই না, A to Z বলি। কাল থেকেই মাথাটা গরম। ভালো মন্দ দেখলে শুনলে বলতে হবে, নিশ্চয়ই বলতে হবে। তবে আমিও কাল ঢিল মেরেছি, ইচ্ছে করে কালকে আমিও ঢিল মেরেছি। আরে মা কি কাজের লোক? সেটা শিক্ষিত, তার বাড়ি আছে, ঠিক আছে? আমার দাদা কাজ করে, বাবারও দোকান আছে, আমার বোনের বিশাল বড় কাপড় ব্যবসা আছে, ঠিক আছে? সেই ভিডিও আমি তোমাদের ছেড়েছি, নানান রকম ব্যাগ জামা। এবারে কি মা বেরিয়ে এসছে, ওখানে ঘরটাকে ভেঙে ভালো করে তৈরি করা হচ্ছে। এবারে বাবা যেখানে কাজ করে বাবা ওখানে থেকে যাবে। এবারে ছেলে বৌমার সঙ্গে কি তাদের বাড়ি মা তো আর যেতে পারবে না, আর ঘরটা তো একটু একটু করে তৈরি হচ্ছে, এখন 1-2 বছর লাগবে। ভালো কথা, ঘরটা তৈরি হবে তবে মা যাবে, একটু একটু করে হচ্ছে, রোজই কথা হচ্ছে। এই বাবার পায়খানা হচ্ছে, আমার সঙ্গেও কথা হচ্ছে, বৌমার সঙ্গে মানে বৌদির সঙ্গেও কথা হচ্ছে। আমার কাছে আছে, তার অসুবিধা হবে মা আমাকে বলবে, ঠিক আছে? তুমি নিজের মানুষ, তুমি নিজের মতন করে উঠছো, কাজ করছো, যখন যা করছো, একটাবার মা বলতে পারবে না যে আমি এই জিনিসটা বলেছি। আমি খালি কিসে জানো তো বকি, ওই বক্তিটা বেরোচ্ছে, তখনই রাগের মাথায় বলে দিই, তার মানে কিন্তু মা বলতে পারবে আমি কোনো জায়গায় মুখ খুলি। 30% মুখ খুলতে একদম সুপার ফাস্ট, অশিক্ষিত বলি, এরা হচ্ছে অশিক্ষিত। মানে চাইছে মাকে সরাবো, সরাচ্ছি, ভালো করে সরাবো ওদেরই সামনে। মনে করছে পড়াশোনা জানেনি কিছু না, আমি হিন্দি ইংরেজি বাংলা সব পড়ি। এইবারে দেখো কারোর কি অভাব
এই ঘরে আমার তোমার ভাড়ার দরকার আমার থেকে চাই, তুমি আর অন্যজনের কাছে চাইছো কেন? ঘুষ করছো, মানে মাকে অপমান করতে চাইছো মুড়ি খাওয়ার। এটা কি সীতা দেবী? মানে সে কি রাজভক্তি? তো হতে পারে। আমাকে তো কিছু বলে কে বলছে কথা? হ্যাঁ, হতে পারে। যা বলবো তাই তো দিয়ে দিবি, বাবা, তাই তো দিয়ে দিবি, যা খুঁজবো তাই তো দিবি ওকে। সে তো নিশ্চয় দিতাম তো। আমি মুখটা কোনোদিন ফুটে বলছি যে আমাকে এইটা দে? না, মা বলে না, মা যা আছে ঢের আছে। আমি উল্টা মাকে বলি, ওই মা তোমার চেনটা দাও তো, তোমার কানেরটা দাও তো, লে পর, শাড়ি পরবি পর, এটা পরবি পর, ক্রিম নিবি, সবসময় বলি। আমি বারে বারে মাকে বলি, থার্ড পার্সনের কথা শুনে কোনো কাজ করবে না, ভুল সিদ্ধান্ত নেবে না। তুমি যেদিনকে নিজের মুখে আমাকে বলবে আমার কোনোদিন এই কষ্ট হচ্ছে, ওই কষ্ট হবে, তোমাকে আমি হাসতে হাসতে বলবো না মা তুমি যাও তো, যাও তো। কিন্তু শুধুমাত্র কেউ বলে দেবে ওইটা আমি